আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পেঁপে ভাজি রেসিপি। আর এইভাবে পেঁপে ভাজি করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে রুটি এবং গরম ভাতের সঙ্গে। তো রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো পেঁপে ভাজি বানানোর জন্য এখানে আমি একটা পেঁপে নিয়েছি। এখন পেঁপেটাকে আমি ছুলে নেব। ছুলে পানিতে খুব ভালো করে ধুয়ে নেব। তো পানিটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ পেঁপে ছোলার পরে কিন্তু একটু কষ থাকে, সে কষটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে পেঁপে গ্রেট করে নিচ্ছি গ্রেটারে। তাহলে পেঁপে ভাজিটা বেশি ঝরঝরে হবে আর খেতেও কিন্তু বেশি ভালো লাগবে। বটি দিয়েও কিন্তু এভাবে আপনারা ঝুরি করে কেটে নিতে পারেন, তবে বটিতে করলে এতটা চিকন হবে না, একটু মোটা হবে। তো গ্রেটার দিয়ে করলেই বেশি ভালো হবে পেঁপে ভাজি। তো আমি গ্রেটার দিয়ে আমি পেঁপে গ্রেট করে নিয়েছি। এখন ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এই প্যানে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, ওই প্যানে কিছুটা তেল আছে 1/3 কাপের মতো, ওই তেলে আমি ভাজিটা বানিয়ে নেব। এখানে 3টা শুকনো মরিচ আমি কেটে দিয়েছি। শুকনো মরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন কুচি, আর দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচের ফালি। এখন সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি, গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এই পেঁয়াজ রসুন ভেজে নেব। গোল্ডেন কালার যখন চলে এসেছে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দেওয়ার পরে আমি তেলের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপে। এখন সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে লবণ দিয়ে দেবো আমি পরিমাণ মতো। আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, এখানে আমার পরিমাণ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এভাবে ভাজিটা বানাতে হবে, ঢাকনা দিয়ে কিন্তু ঢাকা যাবে না, ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু পানি বেরোবে। তো আমি খোলা রেখে আমি ভাজিটা বানিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি ছড়িয়ে দেব চারিদিকে। তারপর 2-3 মিনিট এভাবে রান্না করে নেব। তারপরে আবার উল্টে পাল্টে আবারও ছড়িয়ে দিব। তো এভাবে কিন্তু বেশ কয়েকবার উল্টে পাল্টে দিতে হবে। এক পাশটা যখন লালচে কালার আসবে তখনই উল্টে পাল্টে নিতে হবে। তো এভাবে ছড়িয়ে দিয়ে আবার উল্টে পাল্টে আমি ভাজিটা একটু লালচে কালার করে ভেজে নেব। তো এই ভাজিটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর অল্প মশলাতেই বানানো যায়। তো ভাজিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ভাজিটা কিন্তু ঝরঝরে আছে, ঢাকনাতে ঢেকে দিলে যেটা হবে পানি বেরোবে আর ভাজিটা কিন্তু ভর্তা ভর্তা হয়ে যাবে, এরকম ঝরঝরে থাকবে না। এর কারণে আমি খোলা রেখে এই ভাজিটা বানিয়ে নিলাম। ভাজিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল পেঁপে ভাজি। আর এই পেঁপে ভাজি কিন্তু রুটি এবং গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।